হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আজ আপনাদের পাউরুটির পিস দিয়ে মজাদার একটা নাস্তা রেসিপি দেখাবো। আজ আপনাদের তৈরি করে দেখাচ্ছি স্পাইসি মশালা স্যান্ডউইচ। এটা কিন্তু ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুবই মজাদার একটি স্যান্ডউইচ তৈরি করা যায়। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি আপনারাও পারফেক্টভাবে জিনিসটা তৈরি করতে পারবেন। আর এটা খেতে কিন্তু খুবই মজাদার। এটা বাচ্চাদের টিফিনে বা সকালে নাস্তা হিসাবে বা বিকালে নাস্তা হিসাবে খেতে খুবই ভালো লাগে আর তৈরি করা যায় খুবই ইজিলি। তার আগে বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম নতুন ভিডিওর রেসিপি দেখার জন্য। স্পাইসি স্যান্ডউইচটা তৈরি করার জন্য প্রথমে আমি ভিতরে পুরটা তৈরি করে নিচ্ছি। চুলায় আমি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এখানে চাইলে কিন্তু আপনারা ঘি দিয়েও কাজটা করতে পারেন, তবে খেতে খুবই ভালো লাগবে ঘি দিয়ে করলে। তো হাতের কাছে কিন্তু সবার ঘি থাকে না, তাই আমি তেল দিয়ে করছি। আর ফোড়নে দিচ্ছি 1 টিস্পুন জিরা আর 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স। জিরা চিলি ফ্লেক্সটা একটু ভেজে নিচ্ছি। জিরা আর চিলি ফ্লেক্সটা একটু ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে আমি 1/2 টিস্পুন নিয়েছি। রসুন কুচি দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে চাইলে কিন্তু আপনারা কিছু সবজি অ্যাড করতে পারেন, তো আমি শুধু পেঁয়াজ দিয়ে করে নিচ্ছি। পেঁয়াজটা এখন আমি হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত বন্ধুরা নরম হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো মশলা অ্যাড করা যাবে না, এতে করে মশলাটা পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তো চুলা হিটটা মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়া আর 1/2 টিস্পুন মরিচের গুঁড়া আর 1/2 টিস্পুন সয়া সস আর 1 টেবিল চামচ টমেটো সস আর একটু লেবুর রস দিয়ে নিচ্ছি, এতে করে খেতে খুবই ভালো লাগবে পুরটা। এখন উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটু ভেজে নেব পেঁয়াজটার সাথে। খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। দেখুন ভাজতে যখন এই পর্যায়ে চলে যাবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাঝখানে একটা ডিম। এখানে চাইলে কিন্তু আপনার 2টা ডিমও ইউজ করতে পারেন। তো আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা এখন আমি ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজের সাথে মিশে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি একটা ম্যাগির সাথে ম্যাজিক মশলা। আর অবশ্যই বন্ধুরা একটু খেয়াল রাখবেন, ডিম দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে ফ্লেভারটা আরও ভালো হয়। তো দেখুন নেড়ে চেড়ে মিশিয়ে আমি নামিয়ে নিচ্ছি। আর পুরটা আমি ঠান্ডা করে নিচ্ছি। এখন আমি ব্রেড স্যান্ডউইচ তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি পাউরুটির পিস 2টা। এই পুরটা দিয়ে কিন্তু আপনারা 4 পিস পাউরুটি করতে পারেন। তাই আমি 2টা পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলো উল্টে কিন্তু হালকা কালার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছু সস, তবে সসটা এখানে অবশ্যই দিবেন। সসটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। সসটা আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। সসটা ভালো করে লাগিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পুরটা। তো দেখুন আমি দুটোটার মধ্যে সমান করে পুরটা দিয়ে নিচ্ছি। তবে আমি এখানে সম্পূর্ণ পুরটা ইউজ করব না, কিছুটা পুর আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো, আর একটা নাস্তা তৈরি করা যাবে। 2টা পাউরুটি যতটুকু পরিমাণ পুর লাগে ততটুকু আমি ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি কিছু মোজারেলা চিজ। তো চিজটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য লো হিটে রেখে দেব। এত করে পাউরুটিটা একদম ক্রিস্পি হবে আর উপর থেকে চিজটা একদম মেল হয়ে যাবে। তো দেখুন 2 থেকে 1 মিনিটের মধ্যে কিন্তু মেল হয়ে যায়। তো দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে মজাদার এই নাস্তাটা। স্পাইসি চিজ স্যান্ডউইচ তো অবশ্যই বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই মজার। একদম ক্রিস্পি হয়, উপরটা একদম স্পাইসি, খুবই ভালো লাগবে খেতে। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজ এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা।